আজকে আমরা যাব হচ্ছে সবুজ দেখতে। ঢাকা শহরের এতগুলো সবুজ আছে, এই সবুজে আমার আমার একটা গেস্ট আসতেছে, স্পেশাল গেস্ট। তো গেস্টে বললাম আসো একটু আমার বাসায় আসো, বলছে না আমি তোমার বাসায় যাব না, আমার লাগবে সবুজ। এখন সবুজ কোন সেন্সে লাগে তার আমি আপনাদেরকে একটু পরে এক্সপ্লেন করবো। এতগুলো সবুজ তার জন্য আমি রুমে রাখছি, তার হবে না। সে এখন বলতেছে যে বন্ধু সবুজ লাগবে। সে আমার মানে খুব ক্লোজ একটা ফ্রেন্ড। তো আমরা এই সবুজ দেখার উদ্দেশ্যে আমি আর আমাদের গনি ভাই, বন্ধুটা হাই দাও, হাই। এই যে সবুজ দেখানোর জন্য আমাদের একটা স্পেশাল গেস্টকে একটু পরে রিসিভ করতে যাবো, তো আমাদের সাথে চলে। ফাইনালি এই যে মিট আওয়ার চিফ গেস্ট, অনারেবল চিফ গেস্ট, সে আমাদের মিরপুর থেকে ছুটে আসছে। আমাদের এখানে মিরপুরে না সবুজ নাই, হ্যাঁ, সবুজ দেখার জন্য সে মিরপুর থেকে আমাদের উত্তরপাড়ায় চলে আসছে। আচ্ছা, আমি আসলে এর জন্য আসি নাই, আমি আমি মূলত আসছি এই আমার আমি সেই বন্ধুর জন্য। আমি মানে বন্ধু, বন্ধু মানে আমি, তাই না? কিন্তু এ কি করছে, এ হচ্ছে এই গনির উপরে বসাইছে। আর আমি আজকে আচ্ছা, আমরা কি দেখতে যাচ্ছি? আমি মূলত মিরপুর থেকে আসছি। আমার এই বন্ধু ছোটবেলা থেকে আমাদেরকে বলে আসছে যে ইনজামেন্টটা সব ঠিক আছে, তারপর যে আমার আজ মিলনটা ঠিক আছে, আজকে প্রমাণ হবে। ঠিক আছে, আমরা কি জন্য আসছি বলতো? এই ওসমান বল বল কি জন্য আমরা সবুজ দেখতে যাচ্ছি ইংল্যান্ডে নিয়ে আসলে। আচ্ছা, এখন কথা হলো যে এটা আমার দিকে একটু হালকা দিন। তোরটা খুলে ফেলছিস? আমরা ইমরানের কাছে। এখন বিষয়টা হচ্ছে সবুজ দেখার কারণ আছে। সবুজ হচ্ছে, দেখেন মানুষজন নর্মালি তো সবুজ পছন্দ করবে না, সবুজ পছন্দ করবে পোষা পাখি বা প্রাণীরা। আমাদের এই যে চিফ গেস্ট, তিনি হচ্ছে ওই যে সবুজ অনেকদিন হাই বললো, সবুজের জন্য হাই বললো। হাই, আরে শোনো শোনো, আজকে কিন্তু বন্ধু তোমার প্রতিনিধিত্বে, আমার বন্ধু গনির প্রতিনিধিত্বে আজকে আমার বন্ধু, আমরা শহরের ভিতরে থাকতে থাকতে আসলে গ্রামটাকে অনুভব করি। ঠিক আছে, এটার অভাবটা অনুভব করি, সেই কারণে আমরা সবুজ দেখতে যাচ্ছি। সাথে আমার এই গ্রামের মধ্যে গনি আছে, ঠিক আছে। আমি চাইলে আমি এদিকে আমার ভিডিও কিন্তু হচ্ছে আমি আজকে রেস্টে আছি, অনেকদিন চুল। যাওয়ার পথে আমরা দেখলাম যে আশেপাশের পরিবেশ ভালো, তবুও যান্ত্রিকতার আসলে কোথাও কমতি নেই। যেখানে যাবেন দেখেন মানে সেখানে আপনি এই যান্ত্রিকতা লেগে আছে। একটা মসজিদ দেখলাম, মসজিদটা আসলে অনেক ভালো লেগেছিল। সামনে থেকে রাতের বেলা মসজিদটা আরও ভালো দেখা যাচ্ছিলো। এটা ফাইনালি যখন আমরা বালুর নদীর তীরে পৌঁছাই, আসলে আমরা খুবই মর্মাহত হয়েছিলাম যে এখানকার পরিবেশটা দেখে। আমরা ভেবেছিলাম নদীটা হয়তো একটু খুব সুন্দর হবে বা নদীর পানিটা সুন্দর হবে, কিন্তু বিশ্বাস করেন এই নদীর পানিটা এতটাই জঘন্য এবং গন্ধ এবং কালো ছিল যে দেখে ভয় লাগতেছিল। যদি কেউ একবার এখানে পড়ে যায় সাধারণ মানুষ, তাহলে মানে তার আর কি মানে এই গন্ধে সে মারা যাবে, এমন একটা অবস্থা। তারপর আমরা নদী পার হয়ে নদীর এপারে আসলাম। এসে আমরা একটু খোলা পরিবেশে যাওয়ার চেষ্টা করলাম। আমরা আসলে আসছিলাম সবুজের খোঁজে, কিন্তু আমার বন্ধু নিয়ে আসে এই পচা কালো পানির ভিতরে। পানির কালার, এইটা কালার চেঞ্জ ভাই। না, আমরা সময় আসি নেই। নাই। ওইটা কি ভাই, ওই দূরে যে বাড়ি দেখা যায়? চেয়ারম্যানের বাড়ি। ডিজাইন তো ভালো করছে রে। তুমি কি সবুজ দেখতে পাও? এই যে দেখো, এই যে সবুজ সবুজ। না বন্ধু, ওদিকে ওদিকে ক্যামেরাটা দাও, দেখো ওই সাইডে কি সুন্দর সবুজ। কিন্তু আমার বন্ধু সবসময় আমার সাথে বাটপারি করে। সৎ সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি। তোমার বেলায় পয়সা নেব না। জায়গাটা কিন্তু খারাপ না, যত খারাপ ভাবতেছিলাম অত খারাপ না। শুধু পানিটাই খারাপ। তো আমরা একটু ভাই আপনাদের সাথে একটা ছোট্ট করে, আপনাদের গানটা আমাদের ভালো লাগলো, আমরা ওখান থেকে শুনতেছিলাম, তো চাচ্ছি যে আপনাদের সাথে একটু গানে যুক্ত হতে। হ্যাঁ হ্যাঁ, শিওর। ভবাছে যারে গায়ে দেখলে তারে চেনা যায়, সর্ব অঙ্গ তাহার পোড়ারে, ঘরে আরেক শহরে
আল্লাহ রাসূল বিরাজ করে রে ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার